আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে এবং ইংলিশ এই ৫টা বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। এতক্ষণ পর্যন্ত আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ফেজগুলো চলেছে আমরা কিন্তু ডেইলি এক্সামগুলো দিতাম বা প্রতিদিন একটা করে অধ্যায়, একটা সাবজেক্টের একটা অধ্যায় বা ২টা অধ্যায় করে পড়ার সময় পেতাম। কিন্তু এখন যে সময়টা চলে আসছে, এখন কিন্তু আমরা কোচিংয়ের যে পরীক্ষাগুলো দিচ্ছি সেখানে পেপার ফাইনাল হোক বা সাবজেক্ট ফাইনাল হোক বা মডেল টেস্ট হোক, এই পরীক্ষাগুলো দেওয়ার সময় আমরা কিন্তু একদিনে একটা অধ্যায় পড়ার সময় পাচ্ছি না, বরং এই টাইমটার মধ্যে আমাদের একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যেই আমাদেরকে ফুল একটা বই বা ফুল একটা পেপার আমাদের শেষ করতে হচ্ছে। এই সময়টা, এই লিমিটেড টাইমের মধ্যে আমাদের যদি শেষ করতে হয় তাহলে একদম A to Z বইয়ের লাইন বাই লাইন এখন পড়ার কোনো সময় থাকবে না। সেই জন্য ডেইলি এক্সাম বা উইকলি এক্সামের সময় আমরা যখন প্রিপারেশনটা গুছিয়ে নিতাম, এই টাইমটার মধ্যে আমরা রিভিশন ম্যাটেরিয়ালস প্রস্তুত করে রাখা উচিত ছিল। যারা ইতিমধ্যে রিভিশন ম্যাটেরিয়ালস প্রস্তুত করে রেখেছো তারা হচ্ছে এখন এই মুহূর্তে এসে, সাবজেক্ট ফাইনালের মুহূর্তে এসে তোমরা রিভিশন ম্যাটেরিয়ালস অর্থাৎ ভবিষ্যতে বা এখন এই মুহূর্তে পড়ার সময় অর্থাৎ মডেল টেস্ট বা সাবজেক্ট ফাইনাল দেওয়ার সময় কী কী প্রিপারেশন নিবা, কী কী জিনিস দেখে যেতে হবে, এই জিনিসগুলো রিভিশন দিয়ে নিবা। যেমন আমরা যখন মেইন বইটা পড়ছি, মেইন বইয়ের যেসব অংশ থেকে বিগত বছরে কোয়েশ্চেন এসেছে ওই টপিকগুলা বা ওই এরিয়াগুলা, এবং এছাড়া নেক্সট ভর্তি পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, আমরা যখন অনুশীলনী সলভ করেছি, অনুশীলনী সলভের মধ্যে আমাদের কিছু কিছু কোয়েশ্চেন আমাদের ডাউট লাগতো এবং এই কোয়েশ্চেনগুলো আমাদের সলভ করার মনে হতো যে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আরেকবার যদি আমি দেখে না যেতে পারি সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হতে পারে। সো ওই কোয়েশ্চেনগুলো যেগুলো মার্ক করে রেখেছো, এই কোয়েশ্চেনগুলো এখন রিভিশন দিতে হবে। এখন যারাই ইতিমধ্যে রিভিশন ম্যাটেরিয়ালস রেডি করে রেখেছো তো তাদের জন্য এটা পরামর্শ থাকবে, আর যাদের ক্ষেত্রে এই রিভিশন ম্যাটেরিয়ালস প্রস্তুত করা নাই তাদের জন্য হচ্ছে এখন এই মুহূর্তে যেগুলো আমরা ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট বলে দেওয়া হয় বা ক্লাসের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় বা প্রশ্ন ব্যাংক যখন আমরা সলভ করি, প্রশ্ন ব্যাংক সলভের সময় আমাদের বুঝতে পারি যে এই টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে বা ভবিষ্যতে আসার জন্য ইম্পর্টেন্ট, এই টপিকগুলো আমাদের বারবার রিভাইজ দিতে হবে। এবং এই জন্য আসলে আমরা যা করতে পারি, আমাদের যখন বিগত দিনগুলোতে যেসব এক্সাম দিয়েছি সেই এক্সামের ভুল করা কোয়েশ্চেনগুলো আগে রিভাইজ দিতে হবে। সবার প্রথমে হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি হলো বিগত বছরে যেসব প্রশ্ন এসেছে সেই বিগত বছরে আসা প্রশ্ন তো বইয়ের মধ্যে মার্ক করা আছে বা যেখান থেকে এসেছে, যে জায়গা থেকে আমরা পড়েছি ওই জায়গা থেকেও মার্ক করা আছে। সো মার্ক যেহেতু করা আছে ওই অংশটুকু আমরা একটু রিভাইজ দিয়ে নিব। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো। থার্ড স্টেপে এসে আমরা এখন মেইন বইয়ের যেসব দাগানো লাইন, গুরুত্বপূর্ণ লাইন আছে লাল কালিতে বা সবুজ কালিতে যে যে প্রায়োরিটি অনুসারে সাজিয়েছ, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো, তারপর হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবা। ফোর্থ স্টেপে এসে তোমাদের হচ্ছে অনুশীলনীর যেসব প্রশ্ন আছে শুধুমাত্র মূল বইয়ের চেষ্টা করবা সবার আগে, এবং এর পাশাপাশি চেষ্টা করবা যে আদার্স যেসব রাইটার আছে অর্থাৎ সেকেন্ড রাইটার বা থার্ড রাইটার, এই রাইটারগুলোর যে অনুশীলনী প্রশ্ন থাকে এই অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে নিতে হবে। এর পরবর্তীতে যদি সময় পাওয়া যায়, অর্থাৎ যখন আমি সলভ করব একটা অধ্যায় সলভ করতেছি মানে হচ্ছে এই অধ্যায়ের এই টপিকগুলো, এই সোর্সগুলো আমার কমপ্লিট করতে হবে। অর্থাৎ ভেক্টর অধ্যায় পড়ার সময় আমি ভেক্টরের এখান থেকে বিগত পরীক্ষাগুলোতে যেসব ভুল করেছি, বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর থেকে আমার যেগুলো কনফিউশন লাগতে পারে, মেন বই থেকে যেসব জিনিসে আমার কনফিউশন হয় বা আমার হচ্ছে দাগানো লাইনের মধ্যে যেগুলো থাকে, অনুশীলনের যেসব প্রশ্ন আছে সেগুলো কমপ্লিট করার পরেও যদি টাইমটা থাকে তখন হচ্ছে আমার এই যে প্র্যাকটিস কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ প্র্যাকটিস বুক থেকে বিভিন্ন প্র্যাকটিস বুক পাওয়া যায়, সেসব প্র্যাকটিস বুক থেকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিতে হবে। তার ফলে বুঝতে পারা যাবে, নিজেকে অ্যাসেসমেন্ট করাটা অনেক বেশি ইজিয়ার হবে যে আমি এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সব কিছু আমার ফ্লোটা ঠিক ছিল কিনা। এভাবে প্রত্যেকটা অধ্যায় সলভ করার চেষ্টা করতে হবে। এবং এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট ফাইনাল যে সময়টা চলে বা পেপার ফাইনাল যে সময়টা চলে, এই টাইমে প্রিপারেশন নেওয়ার জন্য একটা স্ট্র্যাটেজি।